বাংলাদেশের রাজনীতিতে কিছুদিন ধরে যা হচ্ছে তা এক কথায় নাটকীয়। আর এক ভাষ্যকারের চোখে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে ক্ষমতার এই উত্থান পতনের গল্পটা যেন জীবন্ত হয়ে উঠেছে। চলুন এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখা যাক। ব্যাপারটার শুরু কিন্তু হয়েছিল একটা বিশাল স্বপ্ন নিয়ে, একটা আলোকিত সভ্যতা বা এনলাইটেন্ড সিভিলাইজেশন গড়ে তোলার স্বপ্ন। আর ডক্টর ইউনুস আর তার সঙ্গীদের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতীকী ছিল এই বইটা। কিন্তু সেই স্বপ্নের স্থপতি আজ কোথায়? ভাষ্যকারের কথায় তিনি এখন প্রায় সম্পূর্ণ একা। ভাবুন একবার, এই একটা বাক্যই পুরো গল্পের মূল দ্বন্দ্বটা আমাদের সামনে নিয়ে আসে, কিভাবে আকাশ ছোঁয়া একটা স্বপ্ন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হল। তো গল্পের প্রথম অংশে আমরা ফিরে যাব সেই সময়ে যখন ডক্টর ইউনুসের প্রভাব ছিল একদম চূড়ায়। ভাষ্যকারের মতে তখন তিনি ছিলেন এক অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী। ভাবা যায় সেই সময়ে তার ক্ষমতা ঠিক কোন পর্যায়ে ছিল? ভাষ্যকারের বর্ণনা অনুযায়ী সিনিয়র রাজনীতিবিদরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন শুধু একবার দেখা করার জন্য। আর তার থাকার ব্যবস্থা? লন্ডন বা প্যারিসে এমন সব হোটেল স্যুটে যার একদিনের ভাড়া শুনলে অবাক হতে হয়, প্রায় ৪০ লক্ষ টাকা। এমনকি ঈদের ময়দানেও তিনি পেতেন একেবারে রাজকীয় মর্যাদা। আর তার সহযোগীরা তো ছিলেন যেন ক্ষমতার আসল দ্বাররক্ষক। এই ভাষ্যকারের মতে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে একটা কিংস পার্টির মতো তৈরি হয়ে গিয়েছিল, আর তার নেতাকে তো অনেকেই প্রায় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে দেখাই শুরু করে দিয়েছিল। এ থেকেই বোঝা যায় সেই রাজনৈতিক শক্তিকে কতটা প্রভাবশালী মনে করা হচ্ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপরেই গল্পে একটা জবরদস্ত মোড় এলো। ভাষ্যকারের মতে একটা মাত্র ঘটনাতেই সবকিছু হঠাৎ করেই বদলে গেল। কিন্তু কি এমন ঘটল যে সব ওলটপালট হয়ে গেল? ভাষ্যকারের মতে সে কারণটা হল একজন রাজনৈতিক ব্যক্তিত্বের দেশে ফেরা, তারেক রহমান। এই একটা ঘটনায় নাকি ক্ষমতার ভারসাম্যে এক বিরাট পরিবর্তন নিয়ে আসে। তারেক রহমানের ফেরার আগে আর পরের ছবিটা যদি আমরা পাশাপাশি রাখি, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে দেখুন, আগে সবার মনোযোগ ছিল ডক্টর ইউনুসকে ঘিরে, আর অন্যদিকে পরে সেই মনোযোগটাই পুরোপুরি চলে গেল তারেক রহমানের দিকে। যে রাজনীতিবিদরা আগে ইউনুসের অনুগ্রহ চাইতেন তারাই বিএনপির দিকে ঝুঁকে পড়লেন, আর মিডিয়াও কিংস পার্টির প্রশংসা বাদ দিয়ে রহমানের ফেরা নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। এই যে একটা বিরাট পরিবর্তন আসলো, তার ফলে কে কার পক্ষে থাকবে সে আনুগত্যের পুরো ম্যাপটাই যেন বদলে গেল। চলুন দেখি সে আনুগত্যের পরিবর্তনগুলো ঠিক কেমন ছিল। ভাষ্যকার এই সময়টাকে খুব ইন্টারেস্টিং একটা নাম দিয়েছেন, ডিজিটাল মিডিয়া বিপ্লব। মানে যে মিডিয়ার সব আলো একসময় ডক্টর ইউনুসের ওপর ছিল, সেই আলোটা খুব দ্রুত ঘুরে গেল তারেক রহমানের দিকে। আর এই মুখ ফিরিয়ে নেওয়াটা যে কতটা ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল সেটা ভাষ্যকারের একটা কথা শুনলেই বোঝা যায়। তিনি বলছেন, যারা একসময় তার প্রশংসা পাওয়ার জন্য মুখিয়ে থাকত তারাই এখন তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, এমনকি আড়ালে চোখ টিপে বিদ্রূপও করছে। এই কথাটা থেকেই রাজনৈতিক পরিবর্তনের রুক্ষতাটা বোঝা যায়। আনুগত্যের এই বদলটা কিন্তু শুধু এক দুই জায়গায় হয়নি, হয়েছে প্রায় সব ক্ষেত্রে। ভাষ্যকারের মতে বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদরা সবাই এখন বিএনপির দিকে ঝুঁকছে। ডক্টর ইউনুসের যারা একসময় তারকা সহযোগী ছিলেন তাদের এখন কেউ পাত্তাই দিচ্ছে না। এমনকি যে ধর্মগুরুরা তাকে আল্লাহর তরফ থেকে পাঠানো বলতেন, তারাও এখন নতুন গল্প বানাচ্ছেন। আর মিডিয়ার লোকজন তো তার প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ। ভাষ্যকার এই পুরো পতনের পেছনের কারণ খুঁজতে গিয়ে খুব অদ্ভুত কিন্তু আকর্ষণীয় একটা রূপকের আশ্রয় নিয়েছেন, আর সেই রূপকটা একটা বাড়িকে ঘিরে। বাড়িটার নাম যমুনা, ডক্টর ইউনুসের সরকারি বাসভবন। ভাষ্যকারের চোখে এই বাড়িটা ঠিক যেন যমুনা নদীর মতো, দেখতে সুন্দর, কিন্তু কখন যে কি করে বসে তার ঠিক নেই। তিনি বলতে চাইছেন এই বাড়ির সাথে এর বাসিন্দাদের জন্য এক ধরনের কুফা বা অভিশাপ জড়িয়ে আছে। আর এই ভাষ্য অনুযায়ী এই অভিশাপের একটা লম্বা ইতিহাস আছে। যেমন ধরুন, এরশাদের ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমেদ এখানে থাকার সময়ই তার রাজনৈতিক পতন হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমানের জীবনের শেষটাও খুব কঠিন ছিল। সাবেক প্রধানমন্ত্রী ফখরুদ্দিন আহমেদ তো এখন দেশেই ফিরতে পারেন না, নির্বাসিত জীবন কাটাচ্ছেন। আর এখনকার বাসিন্দা ডক্টর ইউনুসও রাজনৈতিকভাবে প্রায় একা।
তো এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করার পর ভাষ্যকার ডক্টর ইউনুসের ভবিষ্যৎ নিয়ে তার নিজস্ব কিছু ভাবনা শেয়ার করেছেন। বিশ্লেষণের শেষে ভাষ্যকার একটা আশা প্রকাশ করেছেন। তিনি চান ডক্টর ইউনুসের ভাগ্য যেন আগের নেতাদের মতো না হয়। তিনি চান ডক্টর ইউনুস যেন একটা সম্মানজনক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই দেশেই থাকতে পারেন। এটা অনেকটা রাজনৈতিক বিশ্লেষণের বাইরে গিয়ে একটা ব্যক্তিগত শুভকামনা। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন রাজনীতির হাওয়া এভাবে ঘুরে যায়, তখন একজন মানুষের তৈরি করা এত বড় কীর্তি বা লেগেসির আসলে কতটা টিকে থাকে?